মেঘেদের লুকোচুরি, পাহাড়ের গা বেয়ে নেমে আসা কুয়াশার মায়াবী চাদর আর অবিরাম বৃষ্টির শব্দ। একবার ভেবে দেখুন তো, এই বর্ষা দার্জিলিং কেমন হতে পারে। আজকের ভিডিওতে আমরা দেখব মিরিক লেকে মেঘের লুকোচুরি খেলা, সুখিয়া প্রকৃতির স্নিগ্ধ পরিবেশ, মায়াবী লেপচা জগৎ, সন্ধ্যের দার্জিলিংয়ের ম্যাল চত্বর, আরও অনেক কিছু নেই আজকের এপিসোড। তাহলে আর দেরি না করে শুরু করে ফেলি বর্ষার দার্জিলিং সিরিজের প্রথম গল্প। জার্নি শুরু করছি বৃষ্টি ভেজা বহরমপুর শহর থেকে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে খাড়াঘাট স্টেশন। খাড়াঘাট স্টেশনের জন্য আমাদেরকে প্রথমে বহরমপুর শহর থেকে ভাগীরথী বা গঙ্গা পার হয়ে ওপারে চলে যেতে হয়, কেননা ওপারেই রয়েছে আমাদের স্টেশন, খাড়াঘাট স্টেশন। এই মুহূর্তে আমি রয়েছি খাড়াঘাট রোড স্টেশনে এবং এখান থেকে আমাদের জার্নি স্টার্ট। বর্ষায় দার্জিলিং ঘুরতে বেরিয়েছি, কিন্তু বর্ষা যেন আমাদেরকে প্রথমেই স্বাগত জানিয়ে দিল বহরমপুরেই। যাই হোক, আমাদের তিস্তা তোষা আসছে এবং এখান থেকে আমরা তিস্তা তোষাতে চেপে চলে যাবো আমাদের দার্জিলিংয়ের উদ্দেশ্যে। চলে এসেছি আমরা ফারাক্কা ব্রিজের কাছে। সত্যি কথা বলতে ট্রেন ওঠার পর সেরকমভাবে কথা বলার মতন পরিস্থিতি ছিল না, তাই আর কিছু বলিনি। তো আমাদের জার্নির ব্যাপারে একটু বলে দিই। ডান দিকে যে ব্রিজটা দেখছি, সেই ব্রিজটা হচ্ছে আমাদের নতুন যে ফারাক্কা বাইপাস তৈরি হচ্ছে সেটা কিন্তু একদিক খোলা হয়ে গেছে এখন। তো যাই হোক, আজকে ভিডিওটা যে ডেট সেটা হচ্ছে আমাদের কিন্তু 15ই জুন আমরা রাত্রিবেলায় বেরোচ্ছি এই মুহূর্তে। তো আমরা ভায়া মিরিক হয়ে দার্জিলিং ঘুরবো। সেখান থেকে আমরা যাব হচ্ছে লামাহাটা, তিনচুলে হয়ে ছোটা মাংমা, সেখান থেকে আমরা আপার সিটং হয়ে ঘুরে শেষের দিন কার্শিয়াং হয়ে ব্যাক করব। তো এই হচ্ছে আমাদের মোটামুটি জার্নি। আমরা সব কিছু বুক করে রেখে দিয়েছি, সেভাবেই কিন্তু আমাদের জার্নিটা কমপ্লিট করব। আমরা প্রবেশ করছি আমাদের ডেস্টিনেশন এনজিপি জাংশন। এনজিপি জাংশনে এখন সময় হচ্ছে 2:52 এবং আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছি। মাঝরাত্রির বলা যেতেও পারে। আমরা ওয়েটিং রুম ট্রাই করবো, ওয়েটিং রুমে থাকার। যদি ওয়েটিং রুমটা পাই তাহলে খুব ভালো হয়ে যায়, কারণ আমাদের গাড়ি আস্তে আস্তে প্রায় 6টা বেজে যাবে। এইরকম ওয়েটিং রুমগুলো আছে। এই ওয়েটিং রুমগুলো কিন্তু এই যে ওভারব্রিজ, ঠিক এই নিচে এখানে ওয়েটিং রুম আছে। এখানে কিন্তু 30 টাকা করে পার আওয়ার, আমরা প্রায় 2 ঘন্টা করে থাকবো। এগুলো কিন্তু বেশ ভালো আর কি ওয়েটিং রুমগুলো। এখানে কিন্তু থেকে যাওয়া যাবে আর কি, ঠিক আছে। তো তোমরা যদি কেউ মাঝরাতে চলে আসো, এখানে ওয়েটিং রুমগুলোকে কিন্তু থাকতে পারো। এছাড়াও আরও অনেক ওয়েটিং রুম আছে। এই ওয়েটিং রুমটা কিন্তু আমরা থাকবো আর কি, বুক করা আছে। আর 5 মিনিট পরে ফাঁকা হবে, তখন আমরা ঢুকে যাব। বেরাচ্ছি স্টেশন থেকে। লাস্ট টাইম এসেছিলাম নভেম্বরে, তখন তো স্টেশন থেকেই মানে পার্কিং এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা গিয়েছিলো। এবছর কোনো আশা নেই, এবছর এসেছি আমরা দার্জিলিং বর্ষাতে ঘুরতে। দেখা যাক কি হয়। এনজিপি থেকে বেরিয়ে এসে শিলিগুড়ি শহরের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই মুহূর্তে যে জঙ্গলটি আমরা পার করছি সেটি হচ্ছে কিন্তু শুকনা ফরেস্ট। এই শুকনা ফরেস্টটা কিন্তু অনেক গভীর একটা জঙ্গল, এর মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি এখন। আজকের জার্নির আমাদের প্রথম চা বাগান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। এই জার্নিতে কিন্তু আমরা অনেক চা বাগান পাবো। এটাই সেই বিখ্যাত রোহিণী চেকপোস্ট, যে চেকপোস্টের ডান দিক দিয়ে চলে যাচ্ছে কিন্তু রোহিণী হয়ে কার্শিয়াং হয়ে দার্জিলিং এবং সোজা চলে যাচ্ছে মিরিক হয়ে, যেটা দিয়ে আমরা এখন জার্নি করছি। আমাদের ড্রাইভার দাদা কিন্তু বলছে যে আমরা আসার সময় কিন্তু এটা দিয়েই আসবো, ওটাই কিন্তু আমাদেরকে দেখাচ্ছিল। যাওয়ার পথে আমরা ঠিক এই রেস্টুরেন্টটাতে আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছিলাম। খাবার দাবার এবং দাম মোটামুটি ঠিকঠাকই ছিল। সোজা রাস্তাটি চলে যাচ্ছে পাংখাবাড়ি কার্শিয়াং হয়ে দার্জিলিং, বাদিক দিয়ে চলে যাচ্ছে আমরা দুধিয়া মিরিক হয়ে দার্জিলিং। তো আমরা মিরিক যেহেতু ঘুরবো তাই চলে এলাম বাদিকে, এবং ওয়েলকাম টু মিরিকের বোর্ডটাও কিন্তু আমরা দেখে নিয়েছি। এই ফ্রেমটা খুব সুন্দর লাগছে না? একটা গাছের পিছনে পাহাড়, পাহাড়ের উপরে মেঘ জমে রয়েছে, কালো হালকা সাদা হালকা দোআঁশে টাইপের মেঘ। অসম্ভব সুন্দর একটা কিন্তু মেঘ ছিল। এই মুহূর্তে আমরা পার হচ্ছি দুধিয়া ব্রিজ।
7-8 মাস আগে উত্তরবঙ্গে যখন বন্যা হয় তখন কিন্তু এই ব্রিজটি ভেঙে যায় এবং ডান দিকে যে ব্রিজটা তৈরি হচ্ছে সেটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, তাই বাদিক দিয়ে কিন্তু আমরা টেম্পোরারি ব্রিজ দিয়ে পার হচ্ছি। দুঃখের বিষয় হলো আজকে 16 তারিখ আমরা যাচ্ছি তখন ব্রিজ ঠিক আছে, কিন্তু 19 তারিখ যখন ফেরত আসি সেই দিন কিন্তু এই ব্রিজটা ভেঙে যায়। আবার হঠাৎ করে মাঝরাতে যে হঠাৎ বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির জলের প্রভাবে। তো যাই হোক, এই যে এই ব্রিজটা কিন্তু এখন আর নেই। সত্যি কথা বলতে দুঃখের বিষয় এটাই, ব্রিজটা এখন নেই এবং দুধিয়া থেকে যে আমাদের শিলিগুড়ির যে কানেকশান বা মিরিকের কানেকশান দুধে ব্রিজ হয়ে সেই কানেকশানটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এই যে জায়গাটা দেখছি এত সুন্দর, এই জায়গাটা কিন্তু এখন ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে রয়েছে এবং যোগাযোগ পুরো বিচ্ছিন্ন হয়ে রয়েছে। বাদিকে যে জায়গাটি সেই জায়গাটি হচ্ছে কিন্তু দুধিয়া পিকনিক স্পট, যারা পিকনিক করতে সেখানে আসে। চলে এসেছি আমরা টিংলিং ভিউ পয়েন্ট। এখানেই রয়েছে আই লাভ মিরিকের যে লোগোটি সেটা, কিন্তু যে পরিমাণে কুয়াশা রয়েছে জানি না কেমন ভিউ পাওয়া যাবে। ও অসম্ভব সুন্দর যাকে বলে, মেঘে ঢাকা। ও আমরা এবার এগিয়ে যাচ্ছি কিন্তু মিরিক লেকের দিকে। আমরা চলে এসেছি মিরিক লেকে। যেহেতু দার্জিলিংটা ভাড়া মিরিক করছি তাই মিরিকটা তো আসতে হয়। তো দেখাচ্ছি তোমাদেরকে মিরিকটা ঘুরে, আর তোমাদেরকে বলতে গেলে আমি নিজের মতন করে ঘুরছি সেটাকেই দেখাবো, ঠিক আছে? ও তো বাড়াবাড়ি কিছু নেই, আর আমি ট্রাভেল ব্লগারও নই, নিজে ঘুরতে এসেছি সেটাকেই দেখানো আর কি, সেটাই দেখাচ্ছি আর কি। ওয়েট, এইটা হচ্ছে পার্ক ভিউ লেক বলছে এটাকে। এটার আলাদা করে এন্ট্রি ফি আছে। এটার মোটামুটি ওই 20 টাকা মতো এন্ট্রি ফি নিল পার হেড। আর ওই যে ব্রিজটা আছে, ব্রিজটা বাইরে দিয়ে আছে, ওটা দিয়ে যাবো। জাস্ট লেকটা ভিউয়ের মানে লেকটাকে ভালোভাবে দেখার জন্য একটু বসবো লেকটার পাশে, তার জন্য এখানে এলাম। মেঘটা ভেসে যাচ্ছে দেখো একবার, অসাধারণ লাগছে। পিছনের পাইন ফরেস্টার দিকে একটু খেয়াল করো, তাহলে বুঝে যাবে একটু পরেই যে মেঘের কী জিনিস বা মেঘের খেলা কী জিনিস। পাহাড়ের প্রকৃতি খুব তাড়াতাড়ি বদলায় বলে তার প্রমাণ দেখো, ঠিক কীভাবে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে এবং কখনো ব্রিজটাকে ঢেকে নিচ্ছে, কখনো ব্রিজটা আবার ওপেন হয়ে যাচ্ছে। মেঘগুলোটা বলতে পারছি না ক্যামেরাটা কতটুকু জাস্টিস করতে পারবে এই মেঘগুলোর সঙ্গে, তবে জাস্ট অসাধারণ অসাধারণ লাগছে যাকে বলে, অসাধারণ। লেকের ধারে প্রায় 15-20 মিনিট ধরে বসে আছি, আর এই যে মেঘের খেলা, কখনো মেঘে ঢেকে নিচ্ছে, কখনো মেঘ ওপেন হয়ে গিয়ে ভিতরে পিছনে যে বাগানটা আছে সেটা পরিষ্কার হচ্ছে। এইদিকে একটা যে ব্রিজটা আছে সেটাও কখনো ওপেন হচ্ছে, কখনো ঢেকে যাচ্ছে। একটা আলাদা ব্যাপার আছে যে বসে থাকা। প্রথমত যারা পাহাড়ে আসছো, ঘুরতে আসছো, তাদেরকে বলবো ছবি টবি না পিছনে ঘুরে ছবি তুলো, অবশ্যই তুলবে, ছবিটা তুলতে হবে। একটু ওয়েট করে বসো, পাহাড়কে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। এটা আমার আর কি, একবার ট্রাই করে দেখতে পারো আর কি, ঠিক আছে? আবারও কিন্তু মেঘ পুরো লেকটাকে কিন্তু আবারও ঢেকে নিয়েছে। পুরো পাইন ফরেস্টটা কিন্তু আর দেখা যাচ্ছে না। এইদিকে যে আই লাভ মিরিকের লোগোটা ছিল সেই লোগোটাও কিন্তু পুরো মেঘে ঢেকে গিয়েছে, আর ব্রিজটাও কিন্তু প্রায় ঢেকেই গেল।
যে বাজারটা আমরা পার করছি সেটা হচ্ছে মিরিক বাজার, এবং আমরা রওনা দিয়ে দিচ্ছি কিন্তু গোপালধারা টি স্টেটের দিকেই। আমাদের দার্জিলিং সফরের প্রথম বৃষ্টি কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম গোপালধারা, আমাদের মিরিক থেকে গোপালধারা টি স্টেটে যাওয়ার পথেই কিন্তু। এই মুহূর্তে চলে এসেছি আমরা গোপালধারা টি স্টেটের কাছে। দেখছো গোপালধারা টি স্টেটটাকে কিন্তু পুরো মেঘে ঢেকে রয়েছে। উপরে যে পাইন বনগুলো আছে, পাইন গাছগুলো, সেগুলো কিন্তু মেঘে আচ্ছাদিত হয়ে রয়েছে। একে বলে পাহাড়। সেম জায়গায় আছি 10 মিনিট আগে এবং 10 মিনিট পরে। ঝকমকে বৃষ্টির পর ঝকমকে রোদ উঠে যা ওয়েদার হয়ে গেছে, যাকে বলে অসম্ভব সুন্দর। নীল আকাশ, সবুজ চা বাগান, নানান রকম শেডের সবুজ আর ঝলমলে রোদ, একটা আলাদাই। আর পিছনে ওই পাইন ফরেস্ট। গোপালধারা ডিস্ট্রিক্ট থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি কিন্তু নেপাল বর্ডারের দিকে। ওয়েলকাম টু নেপাল। সত্যি কথা বলতে পাশের দেশ হলেও ভিসা না লাগলেও আমরা কিন্তু ফার্স্ট টাইমের জন্য একটা পার্শ্ববর্তী দেশে কিন্তু এন্ট্রি করে নিয়েছি। যদিও বা এখানে ভিসা লাগছে না, পাসপোর্ট লাগছে না, জাস্ট ভোটার কার্ড দেখেই এন্ট্রি হচ্ছে, তবু কিন্তু আমরা এলাম আর কি, চলে এসেছি এদিকে। যাই হোক, ঘুরে দেখি কেমন কি লাগে। আমরা তো অফিসিয়ালি একটা অন্য দেশে এন্ট্রি করে নিয়েছি নেপালে। পাসপোর্ট লাগছে না, ভিসা লাগছে না, কিন্তু এন্ট্রি করেছি শুধুমাত্র ভোটার কার্ড। শুধুমাত্র ভোটার কার্ড। কেমন লাগছে? ভালো লাগছে। প্রথম ভারতের বাইরে হোক না সেটা পাশের দেশ নেপাল, নাকি পাসপোর্ট ভিসা লাগছে না একদম, ভোটার কার্ড, শুধুমাত্র ভোটার কার্ড। চলে এসো, বেরিয়ে যাও। ছোটোখাটো মার্কেট, সুন্দর সাজানো বাড়ি, হোমস্টে, নিচে সোভেনিয়ার শপ, বিভিন্ন রকমের মার্কেট রয়েছে এখানে। একটু হেঁটে ঘুরবো, পশুপতি মার্কেটের দিকে যাব না, সময় নেই। একটু হাঁটাহাঁটি করবো যতটুকু পারমিট আছে, তারপর ফেরত যাব। নেপালে পড়ার থেকে ভিতরে অনেকটাই চলে এসেছি। সত্যি বলতে সাইড সিনটা ওরকমভাবে না করে একটু এলাকাটা হাঁটছি, লোকাল মানুষের সাথে, কয়েকজনের সাথে কথা বলছি। আর সবটা ভিডিওতে করছি না, বেশ ভালো লাগছে, এটাই ঘুরছি। ঠিক কোথায় আছে আমি দেখাচ্ছি তোমাদের। নিচে বাড়ি, অ্যাকচুয়ালি নেপালে আছে এটা। মেঘে পুরো ঢেকে রয়েছে, ঠান্ডা লাগছে হালকা, কিন্তু জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। থ্যাংক ইউ ফর ভিজিটিং নেপাল। আমাদের কিন্তু স্বল্প সময়ের ইন্টারন্যাশনাল ট্রিপ কিন্তু এখানেই সম্পন্ন হয়ে গেল। বৃষ্টিতে ঘুরতে এসেছি দার্জিলিং, আর পাহাড়ের বনের মধ্যে হেঁটে বেড়াচ্ছি, আর চলছে ঝিরঝিরি বৃষ্টি। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর লাগছে।
এই জায়গাটি হচ্ছে কিন্তু সীমানা ভিউ পয়েন্ট, কিন্তু এত পরিমাণে মেঘ রয়েছে যে এখান থেকে কিন্তু কোনো ভিউ দেখা সম্ভব নয় বা ভিউ পাওয়া যাচ্ছে না। তাই এখানে আমরা ওয়েট করব না, আমরা সোজা চলে যাব সুখা প্রকৃতির দিকে। এই যে সুখা প্রকৃতি, সুখা প্রকৃতির ওয়েদার দেখো, সুখা প্রকৃতিতে বৃষ্টি হচ্ছে আর পরিবেশ সুখিয়া বকরির পরিবেশ। আমরা এই মুহূর্তে আছি সুখিয়া বকরি। তো সিনারিটা আমার অবাক, মানে বাকরুদ্ধ কথা হারিয়ে যাওয়া যাকে বলে সেটাই। পাহাড় যা আজকে দিল, প্রথমবার আমার দার্জিলিং আসা, আর যেটা দিল সেটা হয়তো জীবনে ভুলবো না। ব্যাকগ্রাউন্ডটা দেখো, এই জাস্ট প্রকৃতিটা, ঠিক আছে, প্রকৃতি বা আমরা যেটা পুকুর টাইপ বলি, পিছনে পাইন গাছ আছে, পুরো মেঘে ঢাকা, তার সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে প্রতি 5 মিনিট অন্তর। বৃষ্টি কিভাবে যায়, ওয়েদার চেঞ্জ হলো, কখনো বৃষ্টি, কখনো কুয়াশা, কখনো মেঘ, কখনো এমন রোদ যেন টিকে থাকা যাচ্ছিল না। আর তার উপরে ঠিক এইরকম এখন অবস্থা, মুখের ভাষা সত্যি বলছে আজকে আমার আর নেই একদম। চলে এসেছি লেকটা জগৎ পাইন ফরেস্ট, এন্ট্রি করব। এখানে এন্ট্রি ফি আছে 20 টাকা। লাঞ্চ করার জন্য একটা হোটেলে দাঁড়িয়েছিলাম, ঠিক হোটেলের পাশেই একটা ভ্যালি কিন্তু ওপেন হয়ে রয়েছে। একটু আগে যে মেঘ ছিল বা বৃষ্টি হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। দূরের যে বাড়িগুলো আছে সেগুলো কিন্তু ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, মেঘগুলো বেশি হয়েছে ক্যামেরা বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে কিন্তু পুরো স্পষ্ট বোঝা যাচ্ছিল। চলে এসেছি কিন্তু আমরা ঘুম স্টেশন। ঘুম স্টেশনকে আমরা কালকে ঘুরে দেখবো, আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই আজকে আর ঘুম স্টেশনকে দেখাচ্ছি না। আগামীকাল ঘুম স্টেশনকে দেখাবো এবং ঘুম স্টেশনকে এক্সপ্লোর করার চেষ্টা করব। তো এই সময়ে যে দার্জিলিং অনেক জ্যাম পড়ছিল, কিন্তু আমরা কিন্তু কোনো প্রকারের জ্যাম কিন্তু ফেস করিনি। আমরা কিন্তু খুব অল্প সময়েই দার্জিলিং চলে এসেছি এবং আর কিছুটা গেলেই কিন্তু আমরা দার্জিলিং চলে যাব। আমাদের যে হোম স্টেশন থেকে দার্জিলিংটা কিন্তু খুব বেশি দূর নয়, কিছুটা দূর। চলে এসেছে কিন্তু আমাদের দার্জিলিং হিমালয়ান রেলওয়ের প্রধান স্টেশন দার্জিলিং স্টেশন। তো দার্জিলিং স্টেশনটা আমরা আগামীকাল সকালবেলায় ঘুরে দেখব। ভিডিওটা লম্বা না করে কিন্তু আজকে আর এগুলোকে এক্সপ্লোর করবো না, এখন গিয়ে হোটেলে রেস্ট নেবো। রেস্ট নেওয়ার পর সন্ধ্যেবেলায় বেরিয়ে যাব কিন্তু আমরা ম্যালের দিকে এবং ম্যালটাকে এক্সপ্লোর করব। দার্জিলিং কিন্তু এভাবেই লরিতে করে এনে বিভিন্ন হোটেলগুলোতে জল দেওয়া হয়ে থাকে। হোটেল থেকে বেরিয়ে পড়েছি কিন্তু দার্জিলিং ম্যালের উদ্দেশ্যে। এখন হাঁটি পায়ে কিন্তু এগিয়ে যাব আমরা দার্জিলিং ম্যালের দিকে। দার্জিলিং ম্যাল যাওয়ার আগেই এই যে জায়গাটা, ঠিক কেভেন্ডাসের পাশে, পাহাড়ে আসলে বুঝতে পারা যায় যে পাহাড়ে কিন্তু ফুটবলের কেসটা অনেক বেশি। বাদিকে রয়েছে কেভেন্ডাস, কিন্তু সেই কেভেন্ডাসে যাওয়ার বা খাওয়ার একদম ইচ্ছে নেই, তাই সেদিকে আর মানে চোখ না বাড়িয়ে আমরা এগিয়ে যাব সোজা ম্যালের দিকে, ঠিক আছে।
মহাকাল মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা বেরিয়ে গেছে, সেই রাস্তাটা একটু সন্ধ্যের আগে একটু হাঁটতে বেরিয়েছি। ম্যাল থেকেই একটু হেঁটে আসলাম, একটু হাঁটাফেরা করে আবার ফিরে যাব আমরা ম্যালের দিকে। এই যে বৃষ্টি একটু হয়েছিল, সেই বৃষ্টির পরে যে মানুষ ছাতা নিয়ে আবার ম্যাল ঘুরতে বেরিয়েছে, সেটা দেখে কিন্তু বেশ ভালোই লাগলো। বাঙালির কিন্তু ভ্রমণ পছন্দ, তারা কিন্তু মেঘ বৃষ্টি যাই হোক কিছু যায় আসে না তাদের। যাই হোক, ভিডিওটি আমরা শেষের দিকে চলে এসেছি। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আগামীকাল আমরা দার্জিলিং থেকে লামাহাটার দিকে যাব, লামাহাটা হয়ে তিনচুলে হয়ে ছোটামাংবার দিকে থাকবো। তো সেটা পরে ভিডিওতে আসবে। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে পারেন, বন্ধুদেরকে শেয়ার করতে পারেন। আর আপনারা যারা দার্জিলিং ঘুরতে চাইছেন তারা একটু দেখে শুনে আসুন, কেননা রাস্তা অনেকটা ব্লক হয়েছে। তো সেটাকে বাদ দিয়ে বাকি সব কিছু কিন্তু ঠিকই আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।